নাটকের শেষে নাটকের ভিতরে যে নাটকের ভিতরে কি হলো এই বিষয়টা নিয়ে একটু আমাদের সাথে শেষে কিন্তু আলোচনা করতে হবে। কি ছিল এবং কি করা উচিত ছিল এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। তাহলে দেখুন আপনারা আমাদের আজকের নাটক সফল হবে। দেশটা সফল করে সাথে আমাদের ফুল আমাদের দেশটা সফল করে সাথে আমাদের ফুল সবার সাথে ভাব করি সবার সাথে ভাব করি আমাদের দেশটা সফল করে আমাদের দেশটা সফল করি মাইক ক্লিয়ার আছে না? মাইক দেওয়া যায়, মাইক দেওয়া নিচে মাইক না ওই লাইভ খালি কে বুঝে দেখো। হাই একটু দূরে যাও, তোমরা একটু দূরে যাও ওইভাবে। তুই ভালো কথা শুনাইস। ও তোমার মা আমার একটু কাজও করতে দাও। ওরে দেখো দেখো আমার তো দীপা কি বলছে শোনো শোনো। এই দেখো মা, আমি আরো পড়াশোনা করতে চাই। পড়াশোনা করে তোমাদের দুজনের দুঃখ দূর করব। শুনলে তো দীপার মা, ওই কি বলে গেল শুনলে তো? ও লেখাপড়া শুধু অনেক বড় হবে, ও আমার না দুঃখ ঘোচাবে। দীপার মা এখন আমি কি করি বলি বলো? আরে তোর যে আমি লেখাপড়া শিখবো সেই সমস্ত দেওয়ার নেই। এখন আমি কি করি বলো তুমি? ভাবতে গেলে ডলারকে টাকা আসে আর আমাকে নুন আনতে পান্তা পুরি যায়। আর এখন যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তাতে করে খোরাকি জোগাড় করে একটু পাঠিয়ে যাবে। আর এরপর তোমার ওই মেয়ের লেখাপড়ার খরচ জোগাতে হয়। যাবে আর ওই একটুখানি ভিটে মাটি আছে সব বিক্রি করা লাগবে। কথা বলো না দীপা, না ও কথা বলো না। দীপা শুনতে পারি ও মনে খুব কষ্ট পাবে। ও মা মা আমি তোমাদের সব কথা শুনেছি। আমাকে নিয়ে তোমরা এত চিন্তা করো না। আমার মতো যারা প্রতিবন্ধী আছে সরকার যতদিনে প্রতিবন্ধীদের ব্যবস্থা করে রেখেছে। আর আমি যদি একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি তাহলে টিউশনি করে আমার নিজের খরচ আমি নিজেই চালাতে পারবো। বাবা
এই তোরা রাস্তার মধ্যে এই ধারে দাঁড়িয়ে যাচ্ছে না এধারে জায়গা হ্যাঁ শুনলে তো ভাই এর কথা শুনলে তো আরে এ তো আমার মেয়ে না এ আমার মা বাবা তুই উপজেলায় যাবি ও, আমি একা তো যাতে যাবো না মা শোন ওই উপজেলার যাতে থেকে স্ট্যান্ডে তোর এক কাকা চা বিক্রি হয় তুই তো গাড়িতে উঠতে পারবি না কাকা দিয়ে বলি কাকা হ্যাঁ আমার তো গাড়িতে তুলে দাও না কাকা সে তুলে দেবে ও মা উপজেলায় যাবি তো আমি তোর দিয়ে গেছি চলো বাবা সাবধানে যাই মা ঠিক আছে মা সাবধানে গাড়িতে উঠিস হ্যাঁ মা বাবা ও দেখি শুনে যাই বলো দীপার মা দীপা তো উপজেলায় গেল আমার ঘরে খাওয়ার তো কিছু নেই অল্প কটা খুদ আছে না ওর জন্যই রান্না করে দেখো বুঝলে আর আমি ওর বাড়ি কাজে যাচ্ছি ওই কাজের আইসে যাই কিছু দেবে না ওরা সেইগুলো নে রান্না বান্না করি কয় মাপতে খাবার আমি কাজে গেলাম বলো তুমি তাড়াতাড়ি এসো আর ওই লাউটা নিয়ে এসো তাড়াতাড়ি ওই জারগা বাড়ি কাজে যাচ্ছি ওর বাড়ি মেলা লাউ হয়ে একটা চালি দেবে আমি যাও ঠিক আছে তুমি আসলেই কিন্তু আমি রান্না করব যাই ঘরে অনেক কাজ আছে খেলা করবো শোন বল কালকে তোর 5টা দিলাম আজকে আরো 5টা দেবো আচ্ছা ঠিক আছে রাখ একটু ব্যায়াম ট্যাম করে নে রাখ তার তুই যা পারিস কর আগে বলো আমি মারবো বলো সে পরে মারিস আগে একটু ব্যায়াম ট্যাম করে নে রাখ হ্যাঁ ও তুই ব্যায়াম ট্যাম যা করে আজকেও 5টা দেবো তুই নে রেডি হবে হ্যাঁ ঠিক আছে দেখা যাবে রে এই ব্যায়াম করে নিলাম বুঝলি বল বাইরে মারি না জানো না মারবো না মার আস্তে আস্তে আমার এই বল ছাড়ি যাবে না তো হ্যাঁ আজকে 5টা দিলাম তো তুই কার সাথে কিছু বলিনি এই রতন এই বল দে এ তুই কার কাছে বলতাছিস ও খোলা বুঝিবনি নেংরা কি করতে বল দেবে বল তোর এ বসল দে বলরাম তোরা আমাকে খেলা করতে দিবি তোদের সাথে এই খোলা এসে খেলা করতি তুই নিজে দে হাঁটতে পারতি না মেশিন নিয়ে হাঁটতিস এরকম বলতে পারতি এরকম তুই বল খেলবি তো ওরে বল তুই কি লাগে কি বলছিস আসো এই নতুন আসো আমরা মেসি নেইমারের সাথে খেলা করি টিভি রেডওয়াই খেলা করে আইছি তুই পারিস আর একটা বল দিতে মুখে লাগে তুই সে বল ধরতে পারিস তুই আসো এই বল বাজে এই বাবা তো পড়া হ্যাঁ চল খেপাই ভাবি নাই সত্যি ওই নাই তোর বলিস না হাত সোজা করে রাখতে সবসময় এই খেপা রতন কোড়া পালা কোড়া রতন কোড়া পালা কোড়া বলকে ধরে কে আরাম কোড়া আলার কোড়া তোমরা কথা বলছো কেন দিবা দিদি ওই রতন কোড়াই আমার সাথে ফুটবল খেলতে চাইলো আমরা খোলাবেলা আমাদের খেলার সাথ থাকে না তোমরা কোনদিন ওকে খাপাবে না শোনো দিবা দিদি তুমি কিন্তু খোড়া এই কথা শুনে তোমাকে কিন্তু আমরা ইয়া খোড়াই যারে খোড়া দালালি করছি খোড়াই খোড়াই মিশে গেছে আমরা ভালো ভালো কিছু না বাবু খাবা সত্যি ইয়া খাবা দীপালি কোড়া পাগলা ঘোড়া দীপালি কোড়া পাগলা ঘোড়া দীপালি এই বাচ্চারা এখানে হইছে হাত কেন না ম্যাডাম আমরা তো খেলা করছিলাম খেলা করছে তা কি হয়েছে রতন এখানে কি হয়েছে আমি ফুটবল খেলতে চেয়েছিলাম তাই আমাকে আর দীপা দিদিকে খোড়া বলে খেপাচ্ছ কি আমি ফুটবল খেলতে চেয়েছিলাম তাই আমাকে আর দীপা দিদিকে খোড়া বলে খেপাচ্ছ ওরা কেন খোড়া বলে খাবাচ্ছ কেন ম্যাডাম ওই বাড়িতে বলে দাস কি যে রতন খোড়া প্রতিবন্ধী অবশ্যই খেলা করবি না এটাই তো ভুল কথা তোমার বাবা মা বলে দিয়েছে রতন খোড়া তাই ওর সাথে খেলা করতে বারণ করে দিয়েছে যদি তুমি খোড়া হইতে এবং তোমার বোন এবং তোমার ভাই কি পাড়া প্রতিবেশী যদি খোড়া হতো তোমার বাবা মা কি ফেলে দিতে পারতো এটা ভুল কথা বলেছে বন্ধুরা
রতনের কাছে ম্যাডাম। তাহলে প্রতিদিন যদি রতনের কাছ থেকে নোট নিয়ে থাকো তাহলে পড়াশোনায় তো তোমরা ওর সমানই সমান। ও তো কোনোদিন বলে না যে বুদ্ধিতে তোমরা কম, এবং আমি কোনোদিন ওর নোট দেবো না এই কথা তো বলে না। না ম্যাডাম, তার কোনোদিন তাহলে এটা তো কোনো মানা নেই, তাহলে খেলাতে কেন ওর সাথে মানা ম্যাডাম। বলো? তাহলে তারপরে দেখো ও ও তো হাঁটা চলাফেরা করতে পারে না, ও তোমাদের মতো দৌড়ে খেলা করতে পারে না, জি ম্যাডাম। কিন্তু পড়াশোনায় তো তোমাদের চেয়ে ওর মেধা শক্তি ভালো। জি ম্যাডাম। তাহলে খেলাতে কেন বাধা? জি ম্যাডাম। আর তার চেয়ে তোমাদের বয়সের চেয়ে দিবা কিন্তু বড়। জি ম্যাডাম। বড়দের কি কষ্ট দেওয়া এটা কি? না ম্যাডাম। তাহলে এখন কি করা উচিত? দিদি আমাদের ভুলে গেছে, আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, রতন, এই চল তুই কালকে তো আমার সাথে খেলা করবি। আর আজকে এখন অঙ্কের খেলা আছে, খেলা করতে যাবি রতন। চল এখন আমরা অঙ্কের ক্লাসে যাই। আচ্ছা দিবা, তুমি এখন কোথায় যাবে? ওই দুই করে এক যাবে এরা ও ওকে সাথে উঠুক ও তা তুমি এই অবস্থায় একা একা যেতে পারবে? হ্যাঁ ম্যাম, কিন্তু তোমার বাবাকে তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে। ম্যাম, বাবা কাজে গেছে, আর বাবা কাজে না গেলে আমাদের সংসারই চলবে না, তাই আমি একাই চলে যাচ্ছি। তা ঠিক আছে, তুমি যাও, আমি তাহলে এখন যাচ্ছি। ঠিক আছে ম্যাম, যাও। এই বাচ্চারা হইচই করো না, এখন অঙ্ক ক্লাস। গরম চা গরম চা গরম চা গরম চা তাই তো কালকে দোকান দিলাম ওই জায়গায়, কিন্তু আজকে তো ওই জায়গায় দেই, কালকে বেচা গেলে পুরোটা ভালো হয়নি। আজকে দেখি এই সাইডে দেই, দেখি ও ভাই তোমার এই পাশে আমি একটু দোকান দিয়ে বসতেছি ভাই। এই ওস্তাদ, কারিগর, ওস্তাদ, এই ফুলবাড়ি সোনার মোড় উপজেলা, শ্যামনগর উপজেলা, ফুলবাড়ি সোনার মোড় উপজেলা, শ্যামনগর উপজেলা ওস্তাদ যাত্রা আছে। কোথায় যাবেন? আমি একটু উপজেলাতে যাব, আমাকে একটু উঠতে দেন তো। দাঁড়ান। কেন? প্রতিবন্ধীদের জন্য সিট আছে কিন্তু খালি নাই, আপনি পরের বাসটায় আসেন। পরপর 3টি বাস চলে গেল, কিন্তু কেউ আমাকে নিল না। এবার যে পরিবহনটা আসতেছে নিশি পরিবহন, এই পরিবহনটা একদম ফাঁকা, আপনি ওই গাড়িতে আসেন, ওই গাড়িতে সিট সম্পূর্ণ খালি, আর ওরা কোনো প্যাসেঞ্জার ধুয়ে দেয় না, আপনি পরের বাসটা আসেন। ভাই নেন না ভাই। রাখেন, এখন আর নেওয়া নেওয়ার চান নেই। ওস্তাদ গাড়ি বাড়ান, যান। এই শ্যামনগর ওস্তাদ যান, ওস্তাদ গাড়ি বাড়ান ওস্তাদ। আরে আমি তো এই চায়ের দোকানে বসে সব কিছু দেখলাম, কিন্তু কিছু করার নেই রে মা। দেখ এই যে সরকারের নির্দেশ আছে যে প্রতিবন্ধীদের গাড়িতে নেওয়ার, তাদেরকে সিট দেওয়ার, কিন্তু গাড়িওয়ালারা যে এমন, ওরা গরিব মানুষদেরকে মূল্যায়ন করে না। তা তুই কোথায় যাবি মা? কাকা, আমি একটু উপজেলায় যাব। উপজেলায় যাবি? তুই এই অবস্থায় একা একা যাবি কি করে? বাড়িতে তো তোর বাপকে নিয়ে আসলে পারতিস। কাকা, বাবা কাজে গেছে, আর বাবা কাজে না গেলে আমাদের সংসারই চলবে না, তাই আমি একাই চলে যাচ্ছি। ঠিকই বলেছিস মা, আমরা যে গরিব, তাই তো আমাদের ইনকাম না করলে যে আমাদের যে খাবার চলে না রে মা। তা তুই কোনো চিন্তা করিস রে মা, আমি উপজেলায় যাব, আমার মায়ের বয়স্ক ভাতার কার্ড নিয়ে আসবো, তুই আমার সঙ্গে চল, আমি তোরে পৌঁছাই দেবো। চলো কাকা। আয় আয় আয়, দাঁড়া একটুখানি দাঁড়া, আমি এগুলো নিয়ে নেই। ভেড়ালা ভাই, দাঁড়াও, আমরা উপজেলায় যাবো। ভাই 20 টাকা করে বলো। আরে দেবারে ভাই, দাঁড়াও রাখো, আমরা উঠে নে, সন্তান উঠি। ভেড়ালা আস্তে আস্তে যাও, আস্তে রাখো, নেমে নেই। ওই টাকা দেন ভাই। ও টাকা আবার, ও ভাই এই নাও। সেটা টাকা কে? ওরে ভাই একটুখানি ছাড়া ও চলবে না। একে ঘোড়া নেগড়া উঠি দেরি
আবার নাম কি রে? এত ছেঁড়া আরে ভাই, সুবিধা অসুবিধা তো মানুষের আছে। আমা এই আমরা উপজেলায় এসে গেছি, তাই ওই যে দুতলাটা দেখতে পাচ্ছিস, ওই হলো উপজেলা অফিস। বাবা আমার যেন ভয় করতেছে, তো তুই এই অবস্থায় তুই উপজেলার এই সিঁড়ি দিয়ে উঠবি কি করি মা? কাকা আমি একাই চলে যেতে পারবো। তুই একা যেতে পারবি? হ্যাঁ কাকা, আমি নাই তোরে একটু উপজেলায় উঠাই দিয়ে। কাকা, আমি একাই চলে যাচ্ছি, তুমি যাও। তুই কিন্তু সাবধানে যাস মা। ঠিক আছে কাকা। আবার এই মায়ের কার্ডটা নেবার জন্য সমাজসেবা অফিসে যেতে হবে, তাহলে তুই সাবধানে যাস। আমি গেলাম, ঠিক আছে কাকা, তুই সাবধানে যাস। যাও আমি আসছি তাইলে। যাও কাকা। बढ़िया चल रहा भाई ने बढ़िया ভাই, ও ভাই, কি চেয়ারম্যান সাহেব তো অফিসে আছে, না না চেয়ারম্যান সাহেব আসছে না, চেয়ারম্যান সাহেব ঢাকাতে। তা ফিরবে কবে? ও সপ্তাহখানেক লাগবে। ভাই চেয়ারম্যান সাহেব নাই আজকে কেউ অফিসে নাই। ভাই, বারবার আসতে তো আমার পক্ষে খুব কষ্টের হয়ে যাচ্ছে। আমার এই কাগজপত্রগুলো আপনার কাছে রাখেন, চেয়ারম্যান সাহেব আসলে পরে একটা স্বাক্ষর করে রাখবেন। আর এতে আমার ফোন নাম্বারটাও দেওয়া আছে, এক মিনিট ফোন দিয়ে চলে আসবো। তোমার ওই কাগজপত্র নিয়ে তুমি ওই সমাজসেবা অফিসে গিয়ে রাখো না। আমার কাছে সমাজসেবা থেকে তো এখানে পাঠিয়ে দিয়েছে আমার আবেদন, আর চেয়ারম্যান সাহেবের সুপারিশ না হলে ওখানে রাখবে না। শোনো, এই তোমার এই কাগজপত্র তুমি তোমার কাছে রেখে দাও। আমি এমনি অনেক কাজ রাখেন না ভাই। শোনো, এই তোমার এই কাগজপত্র আমি রাখতে পারবো না। আমার অনেক কাজ, আমার নিজেরই তালে ঠিক না, তার উপর তোমার এই কাজ। ওই অফিসে রাখতে হবে, তুমি তোমার কাগজপত্র রেখে দাও। চেয়ারম্যান সাহেব অফিসে আইলি সেই দিন এসো, সপ্তাহখানেক পরে আইসো। এই উপজেলায় কি আমাদের জন্য একটা অনেস্ট সার্ভিসের ব্যবস্থা হবে না? আমার মতো যারা নানান প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য সাহায্যের একটা ডেস্ক খোলা থাকলেই ভালো হয়। আর একটা কাজ সারতে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান আসলে আমাদের খুব কষ্টের হয়ে যায়। আর আপনারাই বলেন, কত কিছু ছেলে মেয়ে আমাকে নিয়ে কত খাপাচ্ছিল। আজ আমি যদি আপনাদের সন্তান হতাম, আমাকে কি ফেলে